হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ প্রথম অধ্যায় বিষাদ যোগ। আজ আমরা 19 নম্বর শ্লোক পাঠ করে তার মর্মার্থ উপলব্ধি করব। স্বঘোষ ধাত্র রাষ্ট্রানাং হৃদয়ানি বদারয়ত নভশ্চ পৃথিবীং চৈব তুমুলহ ভ অনু না দয়ন। স মানে সেই, ঘোষ মানে শব্দ স্পন্দন, ধাত্র রাষ্ট্রানাম ধৃতরাষ্ট্রের পুত্রদের, হৃদয় আনি হৃদয়, বদারয়ত চূর্ণ বিচূর্ণ করেছিল, নভ আকাশ, চ ও পৃথিবীম পৃথিবীকে, চ ও এব অবশ্যই, তু মূল প্রচণ্ড, অভ্যনু না দয়ন অনুরণিত হয়ে। অনুবাদ: শঙ্খ নিনাদের সেই প্রচণ্ড শব্দ আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদারিত করতে লাগল। তাৎপর্য: ভীষ্মদেব আদি কৌরব পক্ষের বীরেরা যখন শঙ্খ বাজিয়েছিলেন তখন পাণ্ডবদের বুকে ভয়ে কেঁপে ওঠেনি, পাণ্ডবদের বুক ভয়ে কেঁপে ওঠেনি। কিন্তু এই শ্লোকে আমরা দেখছি যে পাণ্ডবদের শঙ্খনাদে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয়ে ভয়ে বিদীর্ণ হল। পাণ্ডবদের মনে কোনো ভয় ছিল না, কারণ তারা ছিলেন সদাচারী এবং ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত। ভগবানের কাছে যিনি আত্মসমর্পণ করেন তার মনে কোনো ভয় থাকে না, চরম বিপদেও তিনি থাকেন অবিচলিত। এই শ্লোক থেকে আমরা শিক্ষা প্রাপ্ত হচ্ছে এই, যদি আমরাও জীবনে ভগবানের শরণাগত হয়ে ধর্মের নির্দেশিত পন্থে বা শাস্ত্রের নির্দেশিত ধর্মের পথে, শাস্ত্রে যে সমস্ত নির্দেশ দেওয়া হয়েছে এই দুর্লভ মনুষ্য জীবনের জন্য, সেই নির্দেশিত পথে যদি আমরা ধর্মের পথে থেকেই জীবন চর্যা বা জীবনযাপন করি, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কাছে শরণাগতির জন্য এবং ধর্মের অনুশাসনের জন্য আমরা কখনো পাপকর্ম করব না। আর পাপকর্ম না করার ফলে আমাদের মনে কখনো ভয় তৈরি হবে না। আর ভগবান আমাদের কৃপা করার ফলে আমরা জয়লাভ করবই। কুরুক্ষেত্রের রণাঙ্গনে ধৃতরাষ্ট্রের পুত্ররা সর্বদা পাপাচারে লিপ্ত থাকত, তারা কখনোই ভগবানের শরণাগত হতে চায়নি বা হতে পারেনি, তাদের সে শিক্ষা দেওয়া হয়নি। ফলে যুদ্ধক্ষেত্রে যখন সমস্ত পাণ্ডবদের যখন দিব্য শঙ্খগুলো যখন বেজে উঠল, তখন তাদের মধ্যে একটা ভয় সৃষ্টি হল। কিন্তু পাণ্ডবরা যেহেতু ধার্মিক ছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছে যেহেতু তারা আত্মসমর্পণ করেছিলেন, তাই তাদের কোনো ভয় ছিল না। তাই আমাদের পাণ্ডবদের পদাঙ্ক অনুসরণ করে জীবন চালনা করা উচিত। তাহলে পাণ্ডবদের মতোই আমরা সাফল্য লাভ করতে পারব। হরে